এর আগে তোমাদের 135 পৃষ্ঠা অব্দি শেখানো হয়েছিল। আজ পুরো হবে 136। 136-এ তোমাদের সরল অঙ্ক শেখানো হবে, কিন্তু সরল করার আগে তোমাদের কিছু নিয়ম জানতে হবে, পদ্ধতি জানতে হবে। সেটা হলো বদমাস। এই বদমাসের ফুল ফর্মটা কি? এই যে BODMAS, এর একটা ফুল ফর্ম আছে, বুঝলে? বি মানে হচ্ছে ব্র্যাকেট, বির মানে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী। এবারে বন্ধনীর আবার অনেক প্রকারভেদ আছে, বুঝলে? বন্ধনীর প্রকারভেদ সাধারণত 3 প্রকার হয় বন্ধনী। এটা হলো প্রথম বন্ধনী, এটা হলো দ্বিতীয় বন্ধনী, এটা হলো তৃতীয় বন্ধনী। বোঝা গেল? 3টে বন্ধনী হয়, কিন্তু এর পরও একটা বন্ধনী আছে, তাকে বলা হয় রেখা বন্ধনী। এমন একটা ব্র্যাকেট থাকবে বা যে কোনো সংখ্যার উপরে বা যে কোনো কিছুর উপরে একটা রেখা থাকবে, এইভাবে রেখা। আর এই রেখা বন্ধনীটা যদি থাকে, সবার আগে ওই কাজটা করতে হবে এই বন্ধনীগুলোর মধ্যে। সরল ক্ষেত্রে আগে বন্ধনের কাজ করব, কিন্তু যদি রেখা থাকে কোনো সংখ্যার উপরে, তবে সেটা সবার আগে করব, ঠিক আছে? তাহলে বন্ধনের মোট ক প্রকার হলো? 4 প্রকার। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, বা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে রেখা বন্ধনী। বোঝা গেল? তাহলে ও সমান সমান কি হবে? এই ও এর মানে হচ্ছে অফ। অফ অফ মানে কি? কোনো একটা সংখ্যা লেখা থাকলো, ধরো এখানে 5 লেখা থাকলো, তারপরে কোনো যোগ বিয়োগ ভাগ কোনো কিছু দেওয়া নেই, শুধু একটা ব্র্যাকেট দিয়ে এখানে 2 যোগ 3 লেখা থাকলো। তাহলে এখানে কিছু নেই, মানে চিহ্ন দেওয়া নেই, যোগ বিয়োগ ভাগ কিছুই দেওয়া নেই। তাহলে এর মানে হচ্ছে এর এর আর এর মানে হচ্ছে গুণ, বুঝলে? এর মানে হচ্ছে গুণ। এর মানে হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে? তাহলে গুণ চিহ্নটা বন্ধনের পরে গুণ চিহ্নটা সেরে ফেলবো। গুণ যেহেতু পরে হয়, ডিভিশনের পর হয়, ভাগ করার পর গুণ হয়, কিন্তু এখানে এই গুণটা যদি এর থাকে, যদি এমন কোনো চিহ্ন না থাকে, এই গুণটা আগেই করে নিতে হবে, বুঝতে পারলে? তারপরে আছে ডি। ডি মানে কি? ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ, বুঝলে? ভাগ। তারপরে আসে এম। এম মানে কি? মাল্টি। মাল্টিপ্লিকেশন বা গুণ, ঠিক আছে? গুণ চিহ্ন। এম মানে হচ্ছে গুণ। তারপরে আসে এ। এ মানে হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে যোগ। অ্যাডিশন মানে হচ্ছে যোগ, বুঝলে? যোগ। তারপরে সব শেষে আসে বিয়োগ, একদম লাস্টে হবে বিয়োগ। কিন্তু যদি রেখা বন্ধনী থাকে তার উপরে, তাহলে কিন্তু বিয়োগটা আগে করে নিতে হবে। যে যার উপরে রেখা বন্ধনী থাকবে তাকে আগে করে নিতে হবে। সে যোগের উপর থাক বা ভাগের উপর থাক, যে কোনো সংখ্যার উপর থাক, যদি কোনো সংখ্যা ধরে নাও এখানে 5/5 দেওয়া আছে, এর উপর একটা রেখা বন্ধনী দেওয়া আছে, সবার আগে এর কাজটা করে নিতে হবে। 3 × 3 আছে, রেখা বন্ধনী আছে, সবার আগে এর কাজটা করতে হবে। 2/1 আছে, 2 - 1 আছে, সবার এর উপর রেখা বন্ধনী আছে, সবার আগে এই কাজটা করতে হবে। যার উপরে রেখা বন্ধনী থাকবে তার কাজটা আগে করতে হবে। তার মানে এখানে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। মানে হচ্ছে বিয়োগ।
এই চিহ্নটা। তাহলে এটা বোঝা গেল ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী, অফ মানে হচ্ছে এর, বন্ধনীর পরে এর কাজ করব। এ ভাগ যোগ গুণ বিয়োগ যদি কিছু না থাকে তাহলে এর কাজটা আগে করে নেব, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে সববার শেষে হবে বিয়োগ। এইভাবে আমরা করব সরল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা বুঝে গেলে, বদমাসের নিয়মটা বুঝে গেলে। তাহলে অঙ্ক শুরু করা যাক। তাহলে এখানে দুটো উদাহরণস্বরূপ অঙ্ক দেওয়া আছে, ও দুটো তোমরা নিজেরা করে নিও। এ যা শেখালাম এর থেকে তোমরা হয়তো বুঝে গেছো, এবারে করতে পারবা। তারপরে ডাইরেক্ট চলে যাব সরল করে একের থেকে। ঠিক আছে, 137 পৃষ্ঠায় একের সরল করে ওখান থেকে শুরু করে দিই। 8 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট, 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট, 2 বিয়োগ 1, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে ফের বিয়োগ 2, তাই তো? তাহলে সমান সমান দেখো কত হচ্ছে। 8 বিয়োগ, প্রথম বন্ধনের কাজ আগে করে নেব। তাহলে 3 বিয়োগ কত বাঁচছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 বাঁচছে। বিয়োগ 2, তাহলে সমান সমান 8 বিয়োগ, তারপরে এই প্যাকেটটার কাজ আগে করে নেব। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকছে, লাস্টে বিয়োগ 2 সমান সমান 8 বিয়োগ, তারপরে এর কাজ করে নেব। 5 থেকে 2 বিয়োগ করলে 3, তারপরে বিয়োগ 2। ঠিক আছে, তারপরে এই প্রথম দুজনের কাজ করে নিতে পারো, বা এই দুজনের যোগ করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে এটা এই দুজনের -5 হয়ে যাবে। কিন্তু তোমরা তো এভাবে এখন বুঝতে পারবে না, ছোট আছো, তার জন্য এই দুজনের আগে বিয়োগ করে নেব। 8 থেকে 3 বিয়োগ করে নেব, 5 হয়ে গেল। তারপরে 2 বাকি আছে, 2 কে এখানে রেখে দিলাম, তারপরে সমান সমান 3। 3 হলো অ্যান্সার। 4 বিয়োগ 1 12 যোগ 6 ভাগ 7 ভাগ 3। তাহলে সমান সমান আগে এই দুজনের করে নেব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 3। তারপরে বলেছে এই দুজনের মধ্যে কিছু যদি না থাকে তাহলে এটা গুণ হয়ে যাবে, আর এই গুণের কাজ ভাগের আগেও করে নিতে হবে। বোঝা গেল? তাহলে এখানে 12 গুণ করে দেবো। এখানে 6 লিখে নি, 6 লিখে দিতে হবে। 34 যোগ 6 ভাগ 7 ভাগ 3। তাহলে এবারে এই ব্র্যাকেটটার কাজ করে নেব, 42 কে ভাগ করে দেবো। 42 ভাগ 7 ভাগ 3 সমান সমান 6 7 কে 42 ভাগ 3, তাহলে 3 দুগুণে 6, এটাই হলো অ্যান্সার। তারপর 3-এরটা দেখো, 6 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 3, তারপরে ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তার মানে এখানে সমান সমান 6 ভাগ, আগে কার কাজ করে নেব, ওই প্রথম বন্ধনের মধ্যে যে ভাগ আছে ওইটা করে নেবো। এই প্রথম বন্ধনের মধ্যে যে ভাগটা আছে ভাগটা করে নেব। প্রথমে বন্ধনের কাজ শেষ করতে হবে, বন্ধনের মধ্যে যা আছে তার কাজ শেষ করব। 1 যোগ 4 ভাগ 1 যোগ 3 ভাগ, তাহলে 4 কে 2 তে ভাগ করলে 2 হচ্ছে, 1 যোগ 2। তাহলে সমান সমান 6 ভাগ 1 যোগ 4
ভাগ 2 আর 1 3 হচ্ছে 1 যোগ 3 ভাগ 3, তাহলে এই প্যাকেটটা উঠে গেল। সমান সমান 6 ভাগ 1 যোগ 4, যতক্ষণ প্যাকেট শেষ না হবে ততক্ষণ এদের আমি হাত লাগাবো না, এই প্যাকেটটা শেষ করতে হবে এবার। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 1 যোগ 1 সমান সমান 6 ভাগ, এবারটা এদের কাজ হবে 1 যোগ 4 ভাগ 1 আর 1 2, তাহলে সমান সমান 6 ভাগ 1, এখানে 5 লিখেছি, এখানে 4 হবে, 4 কে 2 তে ভাগ করলে 2 হবে, তাহলে সমান সমান 6 ভাগ 2 আর 1 3 সমান সমান 2 आंसर। তারপরে চলে যাবে 4 নম্বরেরটা। 4 নম্বরটা কি বলছে, 7 ভাগ থার্ড ব্র্যাকেট 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট 8 বিয়োগ 3 যোগ 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তাহলে সমান সমান 7 ভাগ 3 যোগ, আগে এদের কাজটা সেরে নেই, 1 হচ্ছে, তাহলে 3 যোগ 1 সমান সমান 7 ভাগ 3 যোগ, ওটাই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে 8 বিয়োগ 3 আর 1 4 হয়েছে, তাহলে সমান সমান 7 ভাগ, তাহলে এদের বিয়োগ করে নেবো, এই ব্র্যাকেটটার কাজ আগে করে নেবো, 3 যোগ, যদি 8 থেকে 4 বিয়োগ করে 4 হচ্ছে, তাহলে সমান সমান 7 ভাগ 3 আর 4 7 সমান সমান 1 উত্তর। 5 নম্বরেরটা তোমরা নিজে থেকে করে নেবা, ঠিক আছে। তাহলে 137 পৃষ্ঠা হয়ে গেল। 138 পৃষ্ঠায় তোমাদের রেখা বন্ধনী কিভাবে কাজ করতে হয় সেটা শিখিয়েছে, এর আগে আমি শিখিয়ে দিলাম রেখা বন্ধনী কিভাবে করবা, এর কিভাবে করবা আমি তো প্রথমে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। 138 পৃষ্ঠার এই বদমাশের ব্যাপারটাও এখানে শেখানো হয়েছে। 137 আর 38 পৃষ্ঠার অঙ্কগুলা একটু ভালো করে পড়ে নেবা, বদমাসটা একটু পড়ে নেবা, তাহলে সব বুঝে যাবা। তারপরে চলে যাবো 139 পৃষ্ঠায়। 139 পৃষ্ঠায় একেরটা কি বলছে, 12 ভাগ 3 যোগ 2, তারপরে কিছু দেওয়া নেই, মানে এর আছে, তারপরে 8 গুণিত 4 ভাগ 4 যোগ 2, তাহলে এটা কিভাবে করব, প্রথম বন্ধনীর কাজগুলো আগে করে নেবো। প্রথম বন্ধনীর কাজ কিভাবে করে নেবো দেখো, আগে এটাকে ভাগ করে নেবো, 3 4 12 আর 2 যোগ করে দেবো, তাহলে ভাগ করে নিলাম, 12 4 হয়ে গেল, যোগ 2 ব্র্যাকেট, তারপরে এখানে থাক, খালি থাক, খালি নেই আছে মানে এর আছে, তারপরে গুণ হয়ে গেল 4 8 কে 32 ভাগ 4 যোগ 2, তারপরে সমান সমান 6 হয়ে গেল, 4 আর 2 6, ঠিক আছে। তারপরে প্যাকেট দিয়ে নিলাম, ভাগ করে নেবো, আগে এদের দুজনের ভাগ করে নেবো, তাহলে 8 হয়ে যাবে, 8 যোগ 2, তার মানে এর মাঝখানে কিছু নেই মানে এর আছে, এর মানে হচ্ছে গুণ, সমান সমান 6 এর 10 মানে 60, বা এখানে একটা গুণ চিহ্ন দিতে পারো তোমরা, বুঝতে পারলে, তাহলে উত্তর হলো 60 आंसर। 2 নম্বরটা দেখো, তাহলে এটাকে যদি ভাগ করে 5 হবে, সমান সমান 5 ইন্টু 2 থাকছে, ঠিক আছে, আগে ভাগ করে নেবো তারপরে গুণ,
তাহলে এর জন্য ভাগ করলাম 5 6 30 আর 2, তারপরে বিয়োগ 3টাকে বসিয়ে দিলাম, গুণ 2ও দিয়ে দিলাম, আগে এদের ভাগ করে নেই, যোগ 6 দুগুণে 12, তারপরে সমান সমান 5 দুগুণে 10, বিয়োগ 3 দুগুণে 6 এর গুণ করে নেব, 6 যোগ 6, তারপরে সমান সমান এর 10-এর সামনে কিছু নেই মানে যোগ আছে, এ একটা যোগ আছে, তাহলে এই দুজনের আগে যোগ করে নেব, তাহলে 10 যোগ 6, আর এই বিয়োগটাকে বাইরে ফেলে দেবো, তাহলে সমান সমান 16 বিয়োগ 6, উত্তর হলো 10, আনসার। তারপর 3 নম্বরটা দেখো, তাহলে সমান সমান 720 বিয়োগ 36 বিয়োগ, আগে প্রথম বন্ধনীর কাজ করে নেব, তাহলে 90 যোগ 5 14 70, 5, তারপরে বিয়োগ 64, তারপরে এই ব্র্যাকেটটা দেবো, গুণ 14 সমান সমান 720 বিয়োগ 36 বিয়োগ 90 আর 5 95 বিয়োগ 64, গুণ 14 সমান সমান 720 বিয়োগ 36, বিয়োগ করলে কত হবে? 31 হবে। 5 থেকে 4 বিয়োগ করলে 1, 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে 31, গুণ 14, তাহলে 720 বিয়োগ, এদের জন্য যদি ভেঙে নেই, বন্ধনের কাজ আগে হবে সব সময়, তাহলে 5 হবে, 5 × 14 সমান সমান 720 বিয়োগ 5 14 70, তাহলে 720 থেকে 70 বাদ দিলে 650, 650 হলো আনসার। তাহলে আজ 139 পৃষ্ঠা অবধি থাক, এরপরে 140 পৃষ্ঠার সবগুলো শিখিয়ে দেবো, ঠিক আছে।